নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আলু জিরের তরকারি। অসম্ভব সুন্দর খেতে হয়। আমার ঠাকুমা রান্না করতো, দেখেছি ভীষণ ভালো খেতে। এটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, নাহলে রুটি পরোটার সঙ্গেও ব্যাপক লাগে খেতে। এটা তৈরি করার জন্য আলু আমি ডুমো ডুমো করে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা মশলা বানিয়েছি। তাতে গরম মশলা সমস্ত আইটেম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জিরে, ধনে, লঙ্কা একসঙ্গে সব গুঁড়ো করে নিয়েছি ভেজে। বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। তারপর কিছুটা তেল দিয়ে আমি জিরে দিয়ে দিয়েছি। জিরের পরিমাণটা সবথেকে বেশি রাখতে হবে, যেহেতু জিরে আলুর তরকারি দারুণ লাগে। এর জিরের গন্ধটাই সবথেকে বেশি ফেভারিট, সুন্দর লাগে এই গন্ধটা। এটা দিয়ে আমি জিরে দিয়ে আলুটাকে হালকা ভেজেছি, সঙ্গে একটু টমেটোর টুকরো এবং আমি হালকা নুন দিলাম। নুন দিয়ে এটা নাড়তে থাকবো। এটা হলুদ ছাড়াই রান্না করব। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন। আমার কাছে কিন্তু ধনেপাতা ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। তারপরে ঠিক ভাজা হয়ে গেলে ভালো করে নামানোর সময় ওই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নিতে হবে। দারুণ খেতে, দেখতে তো দেখেছেন অসম্ভব সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ হয়। একদম শর্টে কাটে মারা যায় খুব সহজেই। বাচ্চাদের হালকা মুড়ির সঙ্গে দিতে পারেন, কিংবা হালকা রুটির সঙ্গেও বাচ্চাদের টিফিন দিতে পারেন। অবশ্যই